খুব কষ্ট হলে ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে বসে থাকি, দেখি কারোর সাথে একটু কথা বলে মনটা ঠিক করা যায় কিনা। অদ্ভুত এই যে একজন কেউ পাই না। হয়তো আমার মন খারাপের কোনো ওষুধ নেই, কোনো মানুষ নেই পাশে থাকা। যখন খুব বেশি কষ্ট হয় অন্য কারো মন ভালো করার চেষ্টা করি, একেবারে নিঃস্ব করে নিয়ে সবটা দিই, বিনিময়ে কিছু চাই না, আর চাওয়ারও কিছু নাই। গল্প লিখতে বসে চুপ করে চেয়ে থাকি, বন্ধু হোক বা পরিবার, কত দূরে গিয়েছে ওরা। একদম শান্ত হলে মানুষ কাঁদতেও ভুলে যায়, জানো তো। আমি কাঁদতে ভুলেছি, কথা বলতে ভুলেছি, গল্প শুনতে ভুলেছি। এখন শুধু বলি, মানুষকে ভালো রাখার চেষ্টা করি। সবটাই সহজ, আবার কোনোটাই সহজ না, তবুও হাসি মুখে চেষ্টা করি সবটা নিয়ে ঠিক এভাবেই ভালো থাকার। তোমাকে দোষ দিই না, কারণ আমি জানি দোষ ছিল সময়ের, পরিস্থিতি আর হয়তো নিজের। সবকিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো। দোষ দিই নিজের ভাগ্যকে, যে ভাগ্য মনের কথা বুঝলো না। আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ, কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান আর একাকিত্ব। আমি চেয়েছিলাম জীবনের অংশ বানাতে, কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে। নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য একটু সহায় হতো তবে জীবনটা একটু অন্যরকম হতো। আজও আমি শুধু নিজেকে প্রশ্ন করি, কোথায় ভুল করলাম, কিন্তু উত্তর পাই না। তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার, হয়তো ভুলটা ছিল ভাগ্যের ওপর ভরসা করা। তোমাকে দোষ দিয়ে কি লাভ, কারণ ভাগ্য তো ছিল নিষ্ঠুর। তবে কি আর করার, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, আর এভাবেই চলতে হবে। কারণ জীবন তো চলমান, আপনি সুখে থাকেন বা দুঃখে, জীবন ঠিকই চলবে। হয়তো সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর কষ্টের সময়গুলো শেষ হতেই চাইবে না, কিন্তু জীবন ঠিকই চলবে। তবে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জীবন থেকে বারবার প্রতিবার শিক্ষা নিতেই আছি। আজ এটা হচ্ছে তো কাল ওইটা, আর আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ছে, মানুষ চিনতে শিখছি। আস্তে আস্তে আসলে এটাই বুঝলাম, আপনি যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন, কারণ সম্পর্ক বলে আসলে কিছুই হয় না। আজ একজন আপনার সাথে খুব ভালো আচরণ করছে, আপনাকে খুব ভালোবেসে আগলে রাখছে, কাল যে আপনাকে ঠকাবে না, কাল যে সে আপনার সাথে বেইমানি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে সে তার জীবনে ততক্ষণ রাখবে যতক্ষণ কিনা তার আপনাকে প্রয়োজন শেষ, সে আপনাকে ছুঁড়ে ফেলতে একবারও দ্বিধাবোধ করবে না। সেটা হতে পারে আপনার প্রিয় মানুষের ক্ষেত্রেও, যাকে আপনি অনেক ভালোবেসে নিজের সবটা ছেড়ে তার কাছে এসেছিলেন। আবার হতে পারে আপনার অনেক পুরনো বন্ধুর সাথে, যার সাথে কিনা আপনার অনেক বছরের সম্পর্ক, তবুও সে তার প্রয়োজন শেষ হলে আপনাকে ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু আমাদের পিছিয়ে গেলে চলবে না, এইগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, আর সেই সব মানুষের থেকে দূরে থাকতে হবে, যেন সে আপনার ক্ষতি আবার না করতে পারে।